হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সিটি ব্যাংক থেকে বিকাশে টাকা ট্রান্সফার করবেন। তো সেই প্রসেসটাই আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। তো সিটি ব্যাংক থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার জন্য আমাদের শুরুতেই চলে যেতে হবে সিটি ব্যাংকের যে অ্যাপস আছে সিটি টাচ, এই অ্যাপসের মধ্যে চলে যেতে হবে। তো অ্যাপসের মধ্যে এসে আমি আমার পিনটি দিয়ে অ্যাপসে লগ ইন করে নিলাম। অ্যাপসে লগ ইন করার পরে আমরা আমার ব্যালেন্সটা চেক করে নিলাম। দেখেন আমার এখানে 218 টাকা বর্তমানে ব্যালেন্স আছে। তো আমি যেহেতু টাকা বিকাশে ট্রান্সফার করব, তার জন্য আমার শুরুতেই চলে যেতে হবে এই যে নিচে দেখতে পাচ্ছেন ট্রান্সফার, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। তার মধ্য থেকে আমরা যে নাম্বারে বিকাশে টাকাটা ট্রান্সফার করব ওই নাম্বারটা আমার এখানে আগে সেভ করতে হবে। তো নাম্বার সেভ করার জন্য আমরা এখানে চলে যাব। এখানে আসার পরে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে সিলেক্ট ট্রান্সফার টাইপ, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমরা একদম নিচে দেখতে পাচ্ছেন মোবাইল ওয়ালেট ট্রান্সফার, একবার নিচেরটার মধ্যে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করতে হবে। তারপরে সিলেক্ট মোবাইল ওয়ালেট টাইপ, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে একদম শুরুতেই দেখতে পাচ্ছেন যে বিকাশ, এখানে বিকাশে ক্লিক করতে হবে। তো আপনারা যদি অন্য নগদে বা রকেট, ট্যাপ, উপায় বা অন্যান্য যে মোবাইল ব্যাংকিংগুলো আছে ওইগুলোর মধ্যে টাকা পাঠাতে গেলেও এখান থেকে পাঠাতে পারবেন। তো আমি যেহেতু বিকাশে টাকাটা ট্রান্সফার করবো, এর জন্য আমি বিকাশের উপরে ক্লিক করলাম। তারপর হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, আমি যে নাম্বারে টাকাটা ট্রান্সফার করবো ওই নাম্বারটা এখানে লিখে দিলাম। তারপরে প্লিজ এন্টার হেয়ার, এখানে হচ্ছে একটা নিকনেম লিখে দেবেন। তো আমি একদম সহজের সুবিধার্থে ধরেন শুধু এ দিয়ে নাম্বারটা সেভ করব, ঠিক আছে? তো আপনারা চাইলে যে কোনো নাম দিয়ে, অর্থাৎ যার এই বিকাশ নাম্বারটা তার নাম দিয়েও কিন্তু নাম্বারটা এখানে সেভ করতে পারেন। তো আমি এ দিয়ে নাম্বারটা সেভ করব যাতে আমি নাম্বারটা পাইতে সহজ হয়। তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে কনফার্মে ক্লিক করব। তারপর হচ্ছে সিলেক্ট কার্ড, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনার কার্ড নাম্বারটা এখানে শো করবে। তারপরে এটার উপরে ক্লিক করব। তারপর হচ্ছে কার্ড পিন, আপনার কার্ডের যে পিন আছে ওই পিনটা এখানে দিতে হবে। আমি আমার কার্ডের পিনটা এখানে দিয়ে দিচ্ছি। তারপরে অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পরে দেখেন আমার এই নাম্বারটা অ্যাড সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে? তো আমি ওকে ক্লিক করলাম। তারপরে ব্যাকে চলে আসলাম। তারপরে ট্রান্সফার, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখন আমাকে চলে যেতে হবে মোবাইল ওয়ালেট ট্রান্সফার, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে একদম শুরুতেই সিলেক্ট মোবাইল ওয়ালেট টাইপ, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এই দেখতে পাচ্ছেন যে বিকাশ, এই বিকাশের উপরে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে সিলেক্ট নিকনেমের উপরে ক্লিক করতে হবে। নিকনেমের উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে শুধু এ দিয়ে আমি যে নাম্বারটা সেভ করছিলাম ওই নাম্বারটা আমার এখানে দেখাচ্ছে। তো আমি এর উপরে ক্লিক করলাম। এর উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমার নাম্বারটা সহ এখানে চলে আসছে, ঠিক আছে? তারপর হচ্ছে সিলেক্ট অ্যাকাউন্ট কার্ড, আমি এর উপরে ক্লিক করলাম। তারপর হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে শো করবে, আমি অ্যাকাউন্ট নাম্বারের উপরে ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে একটু নিচে চলে যেতে হবে। আসার পরে দেখতে পাচ্ছেন যে ট্রান্সফার অ্যামাউন্ট, আমি অ্যামাউন্টে চলে আসলাম। আমি 100 টাকা ট্রান্সফার করে আপনাদেরকে দেখাবো। আমি 100 এখানে লিখে দিলাম। তারপর ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পরে আমরা নিচে চলে যাব। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ট্রান্সফার, আর তারপরে ওটিপি টাইপ, এটা আপনার যে ওটিপিটা আসবে এটা ইমেলে নিতে পারেন, অথবা আপনার যে নাম্বারটা আপনি ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় দিয়েছিলেন ওই নাম্বারে ওটিপিটা নিতে পারেন। তো আমি এসএমএসে ওটিপিটা নিব, এই জন্য আমি এসএমএসই দিয়ে রাখলাম। তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আপনার কাছে সব এখানে শো করবে। তারপর হচ্ছে একদম নিচে চলে যাবেন। তারপর কনফার্মের মধ্যে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে একটা ওটিপি চলে আসবে। তো আমি ওটিপির জন্য ওয়েট করতেছি। ওটিপিটার টাইম হচ্ছে আপনার 1 মিনিট। 1 মিনিটের মধ্যে ওটিপিটা এখানে বসাতে হবে, ঠিক আছে? তো আমি ওটিপির জন্য ওয়েট করতেছি।
আমার ওটিপি চলে আসছে, আমি ওটিপিটা এখানে বসিয়ে দিচ্ছি। আমি ওটিপিটা এখানে বসিয়ে দিলাম, তারপর হচ্ছে সাবমিটের মধ্যে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার সাথে সাথেই দেখেন আমার ট্রানজ্যাকশন সাকসেসফুল, অর্থাৎ আমার এই টাকাটা বিকাশে ট্রান্সফার হয়ে গেছে। ঠিক আছে, তো আমি এখন বিকাশে ঢুকে দেখাবো যে টাকাটা অ্যাড হলো কিনা। তো আমি এখান থেকে বের হয়ে গেলাম। তারপর হচ্ছে আমি এই বিকাশের মধ্যে টাকাটা অ্যাড করছিলাম। তো আমি এই বিকাশের মধ্যে এখন ঢুকে দেখাবো যে টাকাটা অ্যাড হলো কিনা। আমি আমার পিনটি দিয়ে অ্যাপসে লগ ইন করে নিচ্ছি। অ্যাপসে লগ ইন করার পরে আমি ইনবক্সে চলে যাব। ইনবক্সে আসার সাথে সাথেই দেখতে পাচ্ছেন যে সিটি ব্যাংকের লোগো শো করা এবং সিটি ব্যাংক লেখা আছে ব্যাংক টু বিকাশ 100 টাকা। আমি এই টাকাটা মাত্র ব্যাংক থেকে বিকাশে ট্রান্সফার করলাম। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে আপনারা কীভাবে সিটি ব্যাংক থেকে বিকাশে টাকা ট্রান্সফার করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।